আল্লাহর কোনো বান্দা যদি অনেক বড় অপরাধ করার পরেও একটু ভাগ্যা পড়ে আর অলি বুজুর্গের বাড়ির দিকে দৌড় দেয় অথবা নেককারদের কাছে যায় বসে যায়, তখন আল্লাহ কয় কি, থাক ও তো আমার প্রিয়দের ওই রহমতে ঘেরা চাদরের নিচে যায় নিচে ঢুকাইছে, পালাইছে, মাফ করে দিছি, আর ওর ভয় নাই, ফেরেশতারা ওর গুনাহ মুছালা মাফ করে দেয়। উসিলা বানাও, তুমি যে ক্ষমা পাওয়ার উপযুক্ত এটা উসিলা বানাইবে না, সেই উসিলাটা ছোট্ট নেক আমলও হতে পারে, তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাওয়ার উসিলা হবে তোমার ছোট্ট আমল। তোমার ছোট্ট একটা আমল আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। আবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই কারণে কোন নেকির কাজকে ছোট মনে করতে নাই। এই কেউ যদি নিয়ত করে ডক্টর ইউনূসের বাড়ি যাইব, ডক্টর ইউনূসের বাড়ি যাওয়ার রাস্তাঘাট খুব বেশি না, একটা দরজা মাত্র, সব দিক দিয়ে কাঁটাতারের বেড়া আছে, একটা দরজা খোলা আছে, হিন্দিই ঢুকতে হইব, এক দরজা। গণভবনে যারা গেছিল হাসিনার লগে দেখা করতে, যাওয়ার রাস্তা একটা। অবশ্য যেদিন গণভবন ভেঙে ফেলেছে সেদিন চতুর্দিক দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল, কিন্তু এর আগ পর্যন্ত রাস্তা কয়টা ছিল? একটা। এক লোক গণভবনে গেছে, সে এসে বলে, ভাই কেউ গণভবনে যেন দাওয়াত পাইলেও না যান। এটা আবার আমি শুনছি, আমি যে গেলাম, আপনার চেতাকে কি খাওয়ান দেয় নাই আপনারে? কই দিছে। যাইবার চান না কিল লেগা? যাইতে মানা করেন কিল লেগে? কয় হুজুর ও গেলে বেজ্জতি শেষ নাই। কি হয়েছে? কয় ঢুকার সময় দরজায় যেই চেক করে বিসি বুসিও আতায় মাতায় শেষ করে, একেবারে এরকম মেশিন টেশিন দিয়ে এরকম আতায় আতায় ছেড়ে দেয়। নিচে কোনো কিছু আবার বান্ধা বান্ধা বোম টোম লয়ে গেল কিনা একবার পিছন দিক দিয়ে একবার সামনে দিয়ে খোঁজা মেরে মেরে টেস্ট করে, চেক করে। আবার মেশিন তো আছেই। হ্যাঁ, এইটাই দুনিয়ার রাজা বাদশার কাছে পৌঁছার রাস্তা একটা, তাও এই রাস্তাগুলো বড় সঙ্গীন, বড় ভয়ঙ্কর, বড় চেকওয়ালা। কিন্তু তোমার অনেক গুনাহ আছে, অনেক অপরাধের নাপাক তোমার আছে, এরপরেও তুমি চাও তুমি তোমার রবের কাছে যাবে, তার বাড়ি যাবে। রাস্তা একটা দুইটা রাখে নাই, অসংখ্য অগণিত রাস্তা করে রেখেছে। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। মানুষের শ্বাস প্রশ্বাস না, শুধু সারা দুনিয়ার সব মাখলুকের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তার সংখ্যা আল্লাহ তার চাইতে বেশি বানাইছে। একটা মানুষ কতগুলো শ্বাস নেয় গোনা যাবে না। যেমন আমি, আপনি এনে যারা আছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি শ্বাস হয়, সেকেন্ডে নাই নিলাম। যদি এরকম হয় যে 1 মিনিটে শ্বাস নিছি 30 বার 25 বার, তাইলে একদিনে কতবার? তাইলে 60 বছরে কতবার? 70 বছরে কতবার? 90 বছরে কতবার? একার শ্বাস নিঃশ্বাস সবাই মিলা, গোটাল বাংলাদেশ মিলা, আরে সারা দুনিয়ার সব মানুষ মিলা যত শ্বাস নিছে, কতবার নিছে, কত নিয়ামত একসাথে আল্লাহর ভোগ করছে, গোনা সম্ভব না। সব মাখলুক মিলা কত শ্বাস নিছে, আনফাসে খালায়েকের সংখ্যা কত, এটা গোনা সম্ভব না। সেম আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত, এইটাও গোনা সম্ভব না। চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ কারণে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমার জীবনের কোনো আমলকে ছোট মনে করো না। সকল আমলগুলো রবের কাছে যাওয়ার রাস্তা, সুতরাং আমলকে ছাড়া যাবে না ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, আর রোজা ভাঙব না, আর
কখনো জুলুম করব না, মিথ্যা বলবো না, গীবত করব না, হারাম খাইব না, বেপরদা চলবো না, কারণ আপনাকে ভয় পাই। ও আল্লাহ, আপনি মাফ করে দেন। আমিন বলেন জোরে করে। কয়টা গেল কাম? দুইটা। ইত্তাকুল্লাহ, গুনাহ ছাড়ো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেকি করো, যত ছোট নেকি হোক। 3 নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলি, সংগ্রামী হও, সংগ্রামী। আপোষ না সংগ্রাম? আপোষ না সংগ্রাম? হাদির মতো কোন আপোষ না সংগ্রাম? আরো জোরে বলেন, আপোষ না সংগ্রাম? আজাদি না গোলামি? জোরে কোন, আজাদি না গোলামি? আপোষ নাকি সংগ্রাম? আর একটা জান্নাতে যাওয়ার রাস্তা, সফলতার রাস্তা হলো ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাহে জীবনটাই দিয়ে দাও। যারা আল্লাহর রাহে জীবন দেয় তাদের হায়াত ছোট হইলেও এই হায়াত দামি হইয়া যায়। 1000 বছর বাঁচা লাভ কি যদি 1000 বছর দিয়া কোনো কিছু কামাই করুন না যায়? শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। শহীদ শরীফ উসমান হাদির বক্তব্যগুলো শুনলে এখনো চোখের পানি ঝরাইতে হয়। সে বলেছে 50 বছর বেঁচে লাভ নেই, আমি 5 বছর বাঁচলেই কি। আরও ছোট করে বলেছে, আমি হয়তোবা হঠাৎ মরে যাব, কিন্তু শহীদ হয়ে হাসতে হাসতে বড় সন্তুষ্টি সহ আল্লাহর আদালতে চলে যাব। এবং চলেও গেল, তার জানাজা ইতিহাস হয়ে রইল। স্বাধীনতার পরে এমন জানাজার দৃশ্য জাতি দেখে নাই। এ কারণে আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি। গোলাম হবা একজন, আর তিনি কে? ভারতের গোলামও না, আমেরিকার গোলামও না, অস্ত্রের মুখে কোনো ব্যক্তির গোলামিও না। ভয় কাউকে করি না, কাকে করি? জোরে বলেন। সুতরাং যদি আল্লাহর ভয়ে জালিমের মোকাবেলা করতে করতে যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু স্যার কারোর কাছে নত করব না ইনশাআল্লাহ। চিল্লায় জোরে বলেন। প্রয়োজনে শহীদ হব, কিন্তু ইঞ্চি ইঞ্চি এ মাটি যে রক্তের বিনিময়ে কেনা, এই মাটির স্বাধীনতা কাউকে দেব না, নিজের ঈমান কারোর কাছে বিক্রি করব না। যদি এটার উপরে অটল থাকতে গিয়ে শহীদি মৃত্যু কারোর হয়ে যায়, তাহলে সে সফল হয়ে যায়, সে আল্লাহর জান্নাতি। আর শাহাদাতের প্রস্তুতি যারা রাখে তারা মুমিন, আর শাহাদাতের প্রস্তুতি যাদের থাকে না এরা মুনাফিক হয়ে যায়, এরা মুনাফিক হয়ে যায়। সুতরাং আল্লাহর রাহে জীবন দিতে রাজি, খতমে নবুয়তের জন্য জীবন দিতে রাজি, ইনশাআল্লাহ ইসলামের জন্য জীবন দিতে রাজি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন দিতে রাজি, দিন কায়েমে জান দিতে রাজি। ভোট দিতে জান দিতে রাজি, আর ভোট দিব যায় অন্য মার্কায়। যারা ইসলাম মুসলমানদের স্বার্থ দেখবে
তাদেরকে ভোট দিবা। যারা সন্ত্রাস লালনকারী, যারা নাস্তিক মোরতাদ লালনকারী, মুসলমানের মাটির ভোটের অধিকার ও নোংরা রাজনীতিওয়ালারা রাখে না। সুতরাং ঈমান, স্বাধীনতা, ইসলাম রক্ষায় জীবন দান কর্মসূচি এটা লাগবে। এটা যদি না থাকে তাহলে অর্জিত স্বাধীনতা হারিয়ে যাবে। এটা যেমন দুনিয়ায় নাজাতের পথ, আখিরাতে জান্নাতের পথ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তো শহীদ হতে রাজি তো ইনশাআল্লাহ? আচ্ছা, শহীদ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। শোনেন 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 শোনেন, সুদা করেন, সুদা করেন। রিয়া আল্লাহ, আমরা তওবা করছি, আমাদের গুনাহ মাফ করে দেন, আর গুনাহ করব না, আর ইবাদত ছাড়ব না। জিহাদ ফরজ হলে জিহাদ করব। চিল্লায় এখন ইনশাআল্লাহ। একটু নাড়া চালা দেন তো, মোট করেন তো, ছাড়েন তো, ধরেন। এই আখিরাতে নবীজির শাফাত চাই না? আজকে এখন আপনাদেরকে একটা সাদকা করতে বলবো আমি, এটা করবেন নবীর শাফাতের সাদকা। জোরে বলেন বিসমিল্লাহ। নবীর ঘরে শাফাত কামনায় পকেটে হাত দিয়ে, যার পকেটে যা আছে বের করেন, বের করে আবু বকরের মতো কিছু সব দিয়ে দেন, অর্ধেক দিয়ে দেন, 3 ভাগের 1 ভাগ দিয়ে দেন। আর আমার হাতে 1000 টাকা 500 টাকা যারা দিবেন আমার হাতে আইনা দেন, আমার কাছে দেন, দেন, বের করেন, বের করেন, দেন দেন, জলদি দেন, জলদি দেন, জলদি দেন, তাড়াতাড়ি করেন। কেউ খালি যায়েন না, যার যা আছে তার থেকে কিছু সাদকা করেন। আসেন আসেন, জলদি করেন। না না, আমারটা ওখানে রাখেন। হ্যাঁ, জলদি করেন। আর আপনারা যারা 1500 দিবেন আমার কাছে দেন, এদিকে আনেন, এদিকে আনেন, এদিকে আনেন। 500 1000 যারা দিবেন তারা হাতে দেন, হাতে দেন, দেন দেন দেন। এই নুরুজ্জামান শাহ হুজুর কি হারায় গেছে? এই নুরুজ্জামান শাহ হুজুর হারায় গেছে, কেউ পাইলে দিয়ে যান তো। আছেন? ও না না না, হারায় নাই, আছে আছে আছে। আমাদের হুজুর 1000 টাকা দিয়েছেন, অতএব আপনারাও তাড়াতাড়ি দ্রুত নিয়ে আসুন হাতে মুসাফা করতে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই খায়রুল ভাই আসছে, খায়রুল ভাই নিয়ে আসতে কোন? আমার পরে যিনি আলোচনা করবেন উনি আমারও সিনিয়র, উনি বয়ান করে হলো তাও 85 সালের কম না।